হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে পাতলা মুসুর ডাল তৈরি করতে হয়। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমার আজকের রেসিপির জন্য অলরেডি আমি প্যানে তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো। আমি দিয়ে দিয়েছি একটা, প্রথমে শুকনো মরিচকে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি অবশ্যই এই 3টি উপকরণকে সুন্দর মতো মিক্স করে ফেলছি, আর অবশ্যই এই 3টি উপকরণকে আমি ফোড়ন হিসেবে ইউজ করছি, কারণ এই ফোড়নটাই কিন্তু ডালের টেস্ট হিসেবে কাজ করবে। দেখুন আমার মশলাটা অলরেডি ভাজানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা যে মুসুর ডালটা আছে, সেই মুসুর ডালটাকে। আমি অবশ্যই এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডালকে 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু খুব একটা ডালকে খুব পাতলা করে রান্না করছি না, কারণ বেশি পাতলা ডাল কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই 4 থেকে 5 মিনিট আমি এখন ডালটাকে ফোটাতে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পর্যাপ্ত লবণ। আপনাদের যেমনটা পছন্দ লবণ, ঠিক তেমনটা লবণই আপনারা ইউজ করবেন। আমি এখন এই লবণটাকে ডালের সঙ্গে সুন্দর মতো মিক্স করে ফেলছি। আমি অবশ্যই এখন এই ডালটাকে মিনিমাম 5 মিনিটের মতো ফোটাতে থাকবো। 5 মিনিট ফোটানোর পরেই আমার রেসিপিটি হয়ে যাবে একদম রেডি। দেখুন আমার রেসিপিটা কিন্তু 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আমার রেসিপিটা অনেকটা ফোটানো হয়ে গেছে। আমি আর একটু পর সার্ভিং বলে তুলে ফেলছি। আপনারা অবশ্যই এই মুসুর ডালটাকে গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি লাগবে। আমার মুসুর ডালটা অনেক পছন্দের, এই জন্য আমি বাড়িতে প্রায় বানিয়ে থাকি। আশা করব আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।